হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড ইনফরমেশন। টলিউড ইনফরমেশনের আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বুমেরাং সিনেমার আপডেট সকলেই জানতে চাইছে। বুমেরাং যেটি বম ফাটতে চলেছে সুপারস্টার জিদ্দার প্রোডাকশানের, এক অন্য ধারার সিনেমা। বাংলায় এরকম সিনেমা দেখা যায়নি। এক সায়েন্টিস্টের ভূমিকায় অভিনয় করছেন সুপারস্টার জিৎ, এবং সিনেমাতে নায়িকার ভূমিকায় থাকতে চলেছেন সুপারস্টার দেবদার গার্লফ্রেন্ড, মানে সবার প্রিয় রুক্মিণী মৈত্র। তো সিনেমাটি পরিচালনা করছেন একজন খুবই ভালো পরিচালক, যার নাম সৌভিক কুণ্ডু স্যার এটি পরিচালনা করছেন, যার হাত ধরে আমরা পেয়েছিলাম সুপারস্টার জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আয় খুকুয়ায় সিনেমা, যেটি খুব ভালো একটি সিনেমার গল্প। তো কথা হচ্ছে, বুমেরাং সিনেমাটা কবে ব্লাস্ট করবে, রং দেখাতে কবে আসবে বুমেরাং? জিৎ ফ্যানেদের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছেই, আমি সেটা অনেক দিন ধরে দেখতে পাচ্ছি। তো বুমেরাং সিনেমাটির অপেক্ষায় কিন্তু সবাই আছে। জিৎ ফ্যানেরা কিন্তু এবার রীতিমতো কিন্তু রেগে যাচ্ছে, যেটা বলা যায়, রেগে যাচ্ছে জিদ্দার উপরে। কারণ এখনও কোনো আপডেট নেই। ঈদে যে সিনেমাগুলো রিলিজ হবে, যেরকম মির্জা, বেঙ্গল পুলিশ, এইসব সিনেমাগুলো কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। আবার ঈদের সময় আরেকটি সিনেমা আসছে, যেটা 2023 সালে টেলিভিশনের পর্দায় হয়ে গিয়েছিল। সিনেমার নাম হাঙ্গামা.com। হাঙ্গামা দেখাতে নাকি আসছে আমাদের ওম এবং আমাদের বনি, ওনারা আসছেন হাঙ্গামা.com সিনেমা নিয়ে। তো আসুক, সকলের জন্যেই শুভেচ্ছা রইল, ভালো হোক, সকলের সিনেমাই দেখুক মানুষ, এটাই আমরা চাইব। বাংলা সিনেমা দেখুন, বাঙালি হয়ে আগে বাংলাটা দেখুন, তারপর আপনারা যে কোনো ভাষার সিনেমা দেখুন, আমাদের কোনো যায় আসে না। ওকে, অনেকেই আবার বলছে যে জিদ্দা নাকি ভয় পাচ্ছে, যে এত সিনেমা রিলিজ হচ্ছে, ঈদের রিলিজ ডেট ঘোষণা করার কথা নাকি ভয় পাচ্ছে জিদ্দা। আমি বলবো জিদ্দার কোনো ভয় নেই, জিদ্দা কোনো ভয় পাচ্ছে না। জিদ্দার কাজ চলছে বুমেরাংয়ের। তো রিলিজ এটা কি ঈদে হবে আদেও, নাকি ঈদের আগে? যেটা মনে হচ্ছে সেটা বুমেরাং সিনেমা কিন্তু মার্চ মাসে করে রিলিজ করা হতে পারে। এটা হতে পারে মার্চ মাসে। হোলির সাথে রঙের একটি সম্পর্ক আছে, যেহেতু সিনেমার নাম বুমেরাং। বুমেরাং যেরকম সিনেমার নাম, সেটা হোলিতে রং খেলার দিনে কিন্তু আসতে পারে বুমেরাং। এটা আসার চান্স কিন্তু রয়েছে, বলবো না যে 100% রয়েছে, তবে চান্স কিন্তু রয়েছে বস। এলে কিন্তু ভালো হবেই, আমি বলছি। সিঙ্গেল যদি এই সিনেমাটা রিলিজ করা হয়, আমি বলছি সিনেমাটা 10-15 কোটি টাকা কালেকশান করে নেওয়ার ক্ষমতা রাখে। এরকম সিনেমা বাংলায় দেখা যায়নি আসল কথা। ক্রিস সিনেমা যেরকম, সায়েন্টিস্ট যেরকম, ক্রিস 3, এই যে সিনেমাগুলো ছিল, সিনেমাগুলো কিন্তু কত ভালো হয়েছিল। এক অন্য ধরনের ঋত্বিক রোশনকে আমরা দেখতে পেয়েছিলাম। এখানেও কিন্তু জিদ্দাকে এক অন্য লুকে, অন্য রকমের দেখা যাবে। এবং এখানে যে সুপার বাইকটা তৈরি করা হয়েছে বস, যেখানে বস বাইকটা চালাবে, বাইক নিয়ে রাস্তায় চলবে না উপরে উড়বে, সেটা এখন কিন্তু বলতে পারছি না। সেটা টিজার বা ট্রেলার যাই হোক আসুক, এটা কিন্তু দেখে বলা যাবে। বুমেরাং সিনেমার আগামীকাল একটা আপডেট আসুক, এটাই আমরা চাই। আগামীকাল পিঠে পার্বণ রয়েছে, পিঠেপুলি উৎসব রয়েছে, পৌষ পার্বণ রয়েছে, মকর সংক্রান্তি রয়েছে, তারপরে আক্ষিণ রয়েছে। এই 15-16 তারিখের মধ্যে যদি কিছু একটা আসে জিদ্দার, মানে পোস্টার যদি একটা আসে, একটা লুক, বুমেরাং সিনেমার একটা লুক, একটা পোস্টার যদি আসে, খুব ভালো হয়। জিৎস ফিল্ম ওয়ার্কসকে আমি অনুরোধ করব যেন একটা পোস্টার বা একটা কিছু যেন অ্যানাউন্সমেন্ট হয়। আগামীকাল মকর সংক্রান্তি রয়েছে, এই স্পেশাল দিনে স্পেশাল আপডেটটাই তো ভালো লাগে, তাই না? সবারই তো শুনতে ইচ্ছা করে যে এই যে প্রোডাকশান থেকে একটা কিছু আসছে, গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে। প্রমোশনটা ঠিকঠাক হলে কিন্তু সব কিছুই ঠিকঠাক হয়। কালেকশানটা ভালো হয়, মানুষ হলে দেখতে যায়, সিনেমার সম্পর্কে আরও বেশি জানতে পারে। অবশ্য 5-6 মাস আগে থেকে কিন্তু প্রমোশন করাটা খুবই দরকার। জিদ্দার প্রমোশন জিৎ ফ্যানেরাই করে দেয়, কোটি কোটি জিৎ ফ্যান, ওনারাই সব করে দিচ্ছে। জিদ্দাকে এখন নতুন করে প্রমোশন করতে হচ্ছে না সেই মতো। তো সিনেমার কয়েক সপ্তাহ আগে থেকে প্রমোশন শুরু হয় জিদ্দার সিনেমার, যেটা কিন্তু খারাপ। হ্যাঁ খারাপ, কেন বলছি? প্রমোশন অবশ্যই 2 মাস আগে থেকে শুরু করা উচিত। আর একটা খারাপ দিক হচ্ছে প্রমোশনের, যে শুধুমাত্র শহর এলাকায় প্রমোশন করা হয়, গ্রামগঞ্জের এলাকাগুলোয় গিয়ে প্রমোশন করা দরকার। যেরকম মেদিনীপুর, হাওড়ার গ্রামগঞ্জ গেলো, বর্ধমান, বাঁকুড়া, এইসব জায়গাগুলো গিয়ে একটু পরিদর্শন করে একটু প্রমোশন করাটা দরকার। যেরকম ওদিকে বনগাঁ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে গ্রামগঞ্জ এলাকা, এসব জায়গায় আসাটা দরকার প্রমোশন করতে।
যেরকম তুমি সিনেমায় টাকা ঢালছো, এত কোটি কোটি টাকা, প্রমোশন করতে আর কয়েক লক্ষ টাকা ঢালতে কি আছে, তাই না? প্রমোশনটা ভালোভাবে যদি করা যায় গ্রামগঞ্জে, তবে দেখার আশা কিন্তু থাকবে, দর্শকের মনে একটা থাকবে যে এই ধরনের সিনেমা হতে চলেছে, হ্যাঁ হলে যাব, দেখব, অবশ্য দেখবেই, একটা গ্যারেন্টি। আর সিঙ্গেল স্ক্রিনগুলো খুলে দেওয়া উচিত, এইসব সিনেমার জন্য সিঙ্গেল স্ক্রিন খুলে দেওয়া উচিত। সুপারস্টার জিদ্দা যেরকম জিনিস করছেন, বাংলায় সেই মতো জিনিস কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। এরকমটাই করার চেষ্টা করছেন সুপারস্টার জিদ্দা। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু অনেক অ্যাক্টর আর্টিস্টরা করার চেষ্টা করছেন, অবশ্য সফল হবেন এক সময় গিয়ে। এইদিকে তো আবার দেবদার খাদান সিনেমা আসছে, জানা যাচ্ছে যে খাদান শুটিং এখনও শুরু হয়নি খাদানের, তবে টেক্কা সিনেমার শুটিং শুরু হয়েছে। তো খাদান আবার হুট করে না শুটিং হয়ে গিয়ে ঈদে রিলিজ করে দেয়, তখনই কিন্তু সব সিনেমার পিছনে সব সিনেমাগুলোই ডাউন হয়ে যাবে। ফলে হল সংখ্যা কমে যাবে সব সিনেমার। তাই বুমেরাং সিনেমাটা যদি মার্চ মাসের দোলের সময়, হোলির সময়, রঙের সময় রিলিজ করা যায় বুমেরাং, তাহলে কিন্তু বেটার হবে। আমি বুঝতে পারছি, আমি জানি এই সময় রিলিজ করলে বেটার হবেই। জিৎ ফ্যানেরা অবশ্য দেখবে এবং তার সাথে সমস্ত মানুষরা কিন্তু দেখবে, দেখার চেষ্টা করবে এই সিনেমাটা। তো সকলে আশা করি দেখবে। এই বুমেরাং সিনেমাটা হোলিতে রিলিজ করলেও কিন্তু দেখবে মার্চ মাসে করে। শুধু যে ঈদে রিলিজ করতে হবে এটার কোনো তো মানে নেই। যে সুপারস্টার হবে, মেগাস্টার হবে, তার সিনেমা যখনই আসুক না কেন ব্লকবাস্টার হবে, হিট হবে, মানুষ গিয়ে দেখবেন। এবং আশা করি পাশাপাশি বাংলাদেশেও এটা রিলিজ করা হোক। বাংলাদেশে ঈদে রিলিজ করা হোক, এটা ঠিক আছে, কিন্তু এখানে অবশ্যই পশ্চিমবঙ্গে এই সিনেমাটা মার্চ মাসে হোলিতে রিলিজ করা হোক, এটাই আমি আশা করব। অবশ্যই রিলিজ করা হোক মার্চ মাসে।